সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের বিষয়ে আমাদের যে তফসিল ঘোষণা হবে 8 তারিখ, 8ই এপ্রিল তফসিল ঘোষণা হবে। 8ই এপ্রিল 2026-এ তফসিলটা ঘোষণা হবে, আর ভোট হবে 12ই মে 2026 তারিখে। মে মাসের 12 তারিখে ভোট, সংরক্ষিত মহিলা আসনের ভোট, তফসিল ঘোষণা হবে 8 তারিখে। আর এর ভিতরের লেয়ারগুলো পরবর্তীতে শিডিউলে দিয়ে দেবো। কিন্তু মূলত হ্যাঁ না, আমি ওইটা স্ট্যাগার করতে হবে, তো ওটা করা হচ্ছে। কারণ ওটা যেভাবে প্রিপারেশন নেওয়া হয়েছিল ওটা একটু চেঞ্জ হবে এই ভোট গ্রহণের তারিখ কারণে, সেটা আর কি তাৎক্ষণিকভাবে ওটা করিনি ওটা। তো এটা দিয়ে দেবো আজকে, আপনার কালকেই পেয়ে যাবেন, এটা কালকে রেডি করে ফেলতে পারবো। হ্যাঁ, তফসিল 8 এপ্রিল আর ভোট হবে 12ই মে। নির্বাচনী সামগ্রী সংরক্ষণের বিষয়ে আপনার আমাদের আরপিও অনুযায়ী একটা সময়সীমা আছে, ন্যূনতম 1 বছর রাখতে হবে। আর আদালতের নির্দেশনা যদি থাকে কোনো আসনের বিষয়ে, সে অনুযায়ী আদালতের নির্দেশনা অনুযায়ী বাকিটুকু নিষ্পত্তি হবে। এবং আদালতের নির্দেশনার সাথে সম্পর্কিত আরেকটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের এ পর্যন্ত নির্বাচনী মামলা হয়েছে 50টা। নির্বাচনের মামলা হয়েছে, নির্বাচন পরবর্তী মামলা যেটা 50টা। তাহলে এই 50টা আসনের আলামত বা মালামাল এগুলো সংরক্ষণ করতে হবে নির্বাচন এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। আদারওয়াইজ 1 বছর নির্বাচনের সময়সীমার নির্বাচন পরবর্তীতে। যে আরেকটা যেটা বিষয় আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে যে শেরপুর 3 এবং বগুড়া 6 এই দুটা আসনের নির্বাচন আগামী 9 তারিখ আপনারা জানেন। এবং আমি এবং আমাদের মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার ফজল সাহেব, আমরা দুজনায় গত 2 দিন এই 2 জায়গায় শেরপুর এবং বগুড়াতে আমরা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা জানার জন্য আমরা ব্যক্তিগতভাবে গেছি এবং স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এবং আমরা আমাদের যে প্রিজাইডিং অফিসার যারা আছেন তাদের সাথেও আমরা ওখানে কথা বলেছি। আমাদের জানা মতে বা আমরা যে তথ্যটা পেয়েছি, শেরপুরে হচ্ছে আমাদের 129টা কেন্দ্র, দ্যাট ইনক্লুডস আপনার ওসিবি আইসিবি 128 প্লাস 1, আর বগুড়াতে হচ্ছে 151টা, 150টা, আর একটা হচ্ছে আপনার ওসিবি আইসিবি। এখন পর্যন্ত যা দেখেছি বা যতটুকু হচ্ছে, নির্বাচন নিয়ে আপনার কোনো রকমের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো পরিস্থিতি নাই। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে এবং আমাদের যে বিভিন্ন পর্যায় থেকে যে তথ্য সংগ্রহ আমরা যেটুকু পেয়েছি, সেখানে আমাদের আতঙ্কিত বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এবং এখানে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আছে এবং তারা সার্বিক পরিস্থিতি সবসময় মনিটর করছে। এবং আমরা স্পষ্ট করে একটা জিনিস বলে আসছি যে এটা 12ই ফেব্রুয়ারির নির্বাচনের থেকে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ না।